আর শুধু শাবনূর না, সাধারণ একটা মানুষের মাঝেও যদি ভালো কিছু দেখতো ওইটাও সে গ্রহণ করতো এবং এটা অনুকরণ করতো। হ্যাঁ, এটা কি মানে ভাইয়ের প্রোডাকশনের ছবিগুলো যখন রেডি হইতো সেন্সারে যাওয়ার আগে, হ্যাঁ, তখন আমাদের যারা সাধারণ লোক আছে, প্রোডাকশনের লোক, তারপরে ড্রেসের লোক, মেকআপের লোক, আমাদেরকে নিয়ে সবাই, সে এডিটরদেরকে নিয়ে, স্ক্রিপ্ট রাইটারদেরকে সবাইকে নিয়ে ছবিটা দেখতো। দেখার পরে সে একটা মন্তব্য নিত যে আসলে ছবিটা তোমাদের কাছে কোনো খারাপ আছে কিনা, বা কিছু ঢুকাইতে হবে কিনা, আবার শুটিং লাগবে কিনা। এই মন্তব্য নেওয়ার পরে সে সেন্সারে দিত, এর আগে সে দিত না। কারণ সে আমাদেরকে দর্শক হিসাবে জানতো, কিন্তু টেকনিশিয়ান হিসাবে, যে ওরা তো দর্শক, ওদের কাছে যদি খারাপ লাগে তাহলে দর্শকের কাছেও খারাপ লাগবে, এই মন্তব্যগুলো সে নিত। আচ্ছা, টাইমের বিষয়টা জানতে চাই। হ্যাঁ, মানে আমরা তো জানি সুপারস্টার মানে হচ্ছে 2 ঘন্টা দেরিতে শুটিংয়ে আসতে হবে। হ্যাঁ, মান্না ভাই জীবন দশার সাথে কি করতো? না, মান্না ভাইয়ের টাইমটা সে আসলে ইচ্ছা করে করতো না কখনোই। এই সিনেমার, এই চলচ্চিত্রের কারণে টাইমটা লেট হইতো। মনে করেন একটা মিটিংয়ে ছিল, রাতের 2টা-3টা পর্যন্ত মিটিং করছে। রাতের 3টা বাজে মিটিং করলে সে বাসায় যে গেছে 4টা বাজে, 4:30 বাজে যাইয়া ঘুমাইছে, 2-3 ঘন্টা ঘুমাইলে সকাল 9টায় উঠলে আস্তে আস্তে 12টা-1টা বাজে যায়। হ্যাঁ, তখন তো 12টা-1টা মানে অনেক টাইম। এই কারণেই তার লেট হইতো। আসলে সে ইচ্ছা করে কখনো দেরি করতো না। ইচ্ছা না, আমি স্টার, আমি, আমার মনে আছে যে মোহাম্মদ হোসেন জেমি ভাই প্রথম সিনেমা রাজধানী, হ্যাঁ, সে খুব এক্সাইটেড, মানে সে আমেরিকার থেকে লেখাপড়া করে আসছে, এমন একটি ডাইরেক্টরের সিনেমা করতে যাচ্ছে, তখন ভাইগুলো স্টার। হ্যাঁ, তো সে মান্না ভাইরে কল দিছে 6টা বাজে, মান্না ভাই 5টা বাজে যাই বয়ে রয়েছে। তো সে তো, আমরা যখন শুনলাম যে মান্না ভাইরে কল দিছে 6টায়, তখন আমরা নিজেরা অবাক হইলাম যে মান্না ভাইরে 6টায় কল দিছে, মান্না ভাই আসবে। হ্যাঁ, দেখি যে মান্না ভাই 5টা, 5:30 বাজে এডবিসি বৈশরে, তখন আমরা যাই দিই মান্না ভাইয়ের গাড়ি। হ্যাঁ, তো সে যারা কাজ করতো তাকে বুঝতো যে আগে কার সেটে আগে গেলে লাভ হবে, কার সেটে পরে গেলে লাভ হবে। আচ্ছা, এই যেটা বললেন যে মিটিংয়ের কারণে উনি কোনো কারণে ধরেন যে রাত্রে 3টায় ঘুমাইছে, 5টায় ঘুমাইছে, 2-3 ঘন্টা ঘুমাইছে, একটু দেরি হইতো, এটা কি উনি পোষাই দিত কিভাবে ইউনিটকে? ইউনিটকে পোষাইতো, মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা শুটিং বেশি করতো, মনে করেন ব্রেক দিত, ব্রেক নিত না। সে তো দুপুরবেলা খাইতো না। হ্যাঁ, যাও খাইতো, মনে করেন ওই লাইট করতে করতে সে খেয়ে নিত। কোথায় ব্রেক দেওয়ার দরকার নেই, টানা কাজ করো। রাত্রে মনে করেন 10টায় ব্যাকআপ হইতো, আচ্ছা ঠিক আছে আজকে 11টা-12টা পর্যন্ত করি, এরকমভাবে পোষাই দিত। কিন্তু তার জন্য কোনো প্রোডাকশন লুজার হয়েছে এটা আমি দেখি নাই। আমি একটা ছবি শুটিং করতে যাই, আমার সঠিক খেয়াল নাই, প্রডিউসার আইসা বলতেছে মান্না ভাই খালি পুঁজিটা উঠছে, লাভটা হয় নাই। মান্না ভাই কইছে তাহলে এখন কি করবেন, তাহলে আরেকটা শিডিউল নেন। হ্যাঁ, ওটার মাঝে আমাকে পেমেন্ট কমাই দিয়া আমি কম নেব না পেমেন্ট, এটা ছবি আরম্ভ করেন, দেখেন ওটা যদি ভালো যায় ওটার থেকে লাভ আসবে। তো মান্না ভাই ওরকমভাবে তাকে পোষাই দিত।